বন্ধুরা, আগামীকাল থেকে আইপিএলের ম্যাচগুলো শুরু হতে চলেছে। 2024-এর 17তম এডিশনের আইপিএলের প্রথম ম্যাচ আগামীকাল চেন্নাই ভার্সেস ব্যাঙ্গালোর হতে চলেছে। ধোনি ভার্সেস বিরাট কোহলি। আমরা খুব খুশি, তাই তো? আমরা সবাই মোটামুটি জানি এখন 1-1.5 মাস আমাদের আনন্দের খুব ভালো একটা সময়। আমরা প্রত্যেক দিন ক্লাবে যাব, যে যাকে সাপোর্ট করি। আমরা অনেকে আছি যারা কেকেআরকে সাপোর্ট করি, অনেকে আছি চেন্নাইকে সাপোর্ট করি। আমি যেমন চেন্নাইয়ের খুব বড় ভক্ত মহেন্দ্র সিং ধোনির জন্য, এবং অনেকে আছে বিরাট কোহলি বা কিং কোহলির জন্য আরসিবির সাপোর্টার। কেউ আছেন রোহিত শর্মার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের সাপোর্টার। আমরা কি করি, এই 1-1.5 মাস ক্লাবে যাই, ক্লাবে গিয়ে যে যার সাপোর্টার বা ভক্ত আমরা তার হয়ে গলা ফাটাই। আমরা এই 1-1.5 মাস পুরোটাই নিজেদের মধ্যে ঝগড়া করে কাটিয়ে দিই। আমরা কেউ বলি চেন্নাই কাপ নেবে, কেউ বলি কলকাতা, কেউ বলি মুম্বাই, কেউ আরসিবির কথা তো ছেড়েই দিন। 17 বছর ধরে আইপিএল খেলছে, এখনও পর্যন্ত কোনো কাপ দেয়নি। তাই বলে কোহলির ভক্তরা যেন আমাকে গালাগালি দেবেন না কমেন্টে। আপনারা কে কোন দলের সাপোর্টার সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, এইভাবে আমরা এই 1-1.5 মাসটা কাটিয়ে ফেলি। আমরা এটা করে কি খুব ভালো কিছু করি? না বন্ধুরা, আমরা ঝগড়াঝাটি করি, একটু আনন্দ উপভোগ করি ঠিকই, কিন্তু এটা করে আমাদের লাইফের খুব একটা অগ্রগতি হয় না। আমরা যে যেখানে দাঁড়িয়ে রয়েছি আমরা সেখানেই দাঁড়িয়ে থাকি, আমাদের অর্থনৈতিক পরিস্থিতি একই রকম থেকে যায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, এই 1-1.5 মাস সময়টা, এই আইপিএলের সময়টা আমরা যদি ক্লাবে না গিয়ে আমরা যদি বাড়িতে বসে এই সময়টা আমাদের কাজে লাগাই, তাহলে এই আইপিএলের সময়ে আমরা কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবো। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের জন্যই করা। আপনারা যাতে সময়টা নষ্ট না করেন তার জন্য আজকের ভিডিওটা আমি করছি। তাই ভিডিওটার শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, তাহলে আমি আশা করছি আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি, এবং আপনারাও আশা করি আগামী দিনে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। শুধুমাত্র আইপিএলই নয়, ক্রিকেট খেলা সম্পর্কে আপনার যদি আগ্রহ থাকে তাহলে আপনি এইখান থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। তার জন্য অবশ্যই একটু ধৈর্য ধরে টিকে থাকতে হবে এবং অল্প একটু পরিশ্রম করতে হবে। তাহলে বন্ধুরা, ভিডিও শুরুতেই আর বেশি ভাট না বকে আসুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, এই কাজটা আসলে কি? এই কাজটা হচ্ছে আমাদেরকে এই সময়ে একটা ভালো ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই ধরনের ইউটিউব চ্যানেল কি আদৌ আছে? কেউ কি এটা করে ইনকাম করছে টাকা? আসুন বন্ধুরা, প্রথমে এটা দেখে নিই যে এই ধরনের কাজ করে কেউ টাকা ইনকাম করছে কিনা। দেখুন বন্ধুরা, আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি একটা চ্যানেল ক্রেজি ক্রিকেট বাংলা, এরপর আর একটা চ্যানেল হচ্ছে ক্রিকেট ইন বেঙ্গলি, এবং আর একটা চ্যানেল সেটা হচ্ছে ক্রিকেট নিউজ বাংলা। আমরা যদি এই চ্যানেলগুলোর ভিডিওগুলো দেখি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোন ধরনের ভিডিও এখানে করা হয়েছে। এই চ্যানেলটাও দেখুন কী ধরনের ভিডিও করা হয়েছে, এবং এই চ্যানেলটাও দেখুন কোন ধরনের ভিডিও করা হয়েছে। আপনারা এই চ্যানেলগুলোর নাম ইউটিউবে একবার করে সার্চ করে একবার সেই ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ভিডিওগুলো কীরকম। এবার আমি আপনাদেরকে বলবো এই ভিডিওগুলো আপনারা কিভাবে করবেন, কীরকমভাবে তৈরি করলে আপনারাও এরকম ভিউ পাবেন। আপনারা যদি দেখেন এই চ্যানেলগুলোর সাবস্ক্রাইবারও কিন্তু প্রচুর আছে। যেমন ক্রেজি ক্রিকেট বাংলার সাবস্ক্রাইবার প্রায় 50,000-এর কাছাকাছি। আমরা যদি দেখি ক্রিকেট ইন বেঙ্গলি, এই চ্যানেলটার সাবস্ক্রাইবার প্রায় 5 লাখের কাছাকাছি হয়ে গেছে, এবং ক্রিকেট নিউজ বাংলার সাবস্ক্রাইবারও প্রায় 40,000-এর কাছাকাছি। এই ধরনের আরও অনেক চ্যানেল রয়েছে যাদের সাবস্ক্রাইবার মোটামুটি ভালোই আছে। এবার সাবস্ক্রাইবার যখন আছে, ভিউ তো নিশ্চয় হয়, এবং ভিউ নিশ্চয় হলেই আমরা সেখানে থেকে টাকা ইনকামও করে, এটা আমরা জানি। এবার জেনে নিই আমরা কিভাবে এই ভিডিওগুলো করতে পারি। আপনারা এই ভিডিওগুলো যদি ইউটিউবে 2-1টা ভিডিও দেখেন তাহলে মোটামুটি বুঝতে পারবেন। এবার একটা চ্যানেল তার মধ্যে হচ্ছে ক্রিকেট নিউজ বাংলা। এই চ্যানেলটার ভিডিওগুলো আমরা যদি দেখি, আমি এখানে যদিও প্লে করতে পারছি না, ইউটিউবের নিয়ম অনুযায়ী কপিরাইট ক্লেম হতে পারে, তাই এই ভিডিওর থাম্বনেলগুলো দেখলে আমরা মোটামুটি এটা বুঝতে পারবো যে এখানে প্রেডিকশনের ব্যাপার রয়েছে। যেমন Dream11 অ্যাপ্লিকেশান রয়েছে, এছাড়াও বিভিন্ন ফ্যান্টাসি অ্যাপ্লিকেশান রয়েছে, যেগুলোতে আমরা
টাকা ধরে সেখানে থেকে টাকা জেতার একটা ব্যাপার থাকে, যেগুলো আপনারা অনেকেই জানেন বা প্রায় প্রত্যেকেই জানেন। এবার সেটার জন্য অনেকে ইউটিউবে সার্চ করে যে আজকে ম্যাচে কোন প্লেয়ারগুলো খেলবে, কোন প্লেয়ারগুলো ভালো খেলতে পারে, সেই বিষয়ে অনেকে সার্চ করে এবং এই ড্রিম ইলেভেন প্রেডিকশন বলে সার্চ করা হয় এবং সেখানে মোটামুটি টিমগুলো তৈরি করা থাকে বা সেই ধরনের টিম তৈরি করে এবং সেগুলোকে আপলোড করে ইউটিউবে, যেগুলো দেখে আমরা অনেকে যারা ড্রিম ইলেভেনে পার্টিসিপেট করি আমরা এই টিমগুলো থেকে টিম তৈরি করে আমরাও সেখানে টাকা জেতার জন্য টাকা আমরা বিনিয়োগ করি। যাই হোক, এটা করে আমরা কেউই কিন্তু টাকা ইনকাম করতে পারি না এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো থেকে, কিন্তু যারা ইনকামটা করে তারা হচ্ছে এই ইউটিউবাররা। এছাড়াও বাকি যে চ্যানেল দুটো রয়েছে তারা কি করে, তারা ক্রিকেটের খবরগুলোকে নেয়। এই খবরগুলো তারা কোথায় পায়? এই খবরগুলো তারা বিভিন্ন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলোতে খেলার খুব রিসেন্ট খবরগুলো প্রকাশিত হয়। সেই খবরগুলোকে তারা মুখে তাদের ভয়েস ওভার দেয়। ভয়েস ওভার করার পর তারা কি করে, সেই খবরের সঙ্গে জড়িয়ে যে সমস্ত প্লেয়ারের নাম রয়েছে বা যে মাঠের কথা বলা হচ্ছে বা যে দুটি টিমের খেলার কথা বলা হচ্ছে সেই খবরে, সেই সমস্ত ছবিগুলোকে তারা জোগাড় করে। সেই সমস্ত ছবিগুলো তারা কোথা থেকে পায়? আমরা একটা অ্যাপ্লিকেশন পেতে পারি গুগল প্লে স্টোরে। অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে ইমেজ সার্চম্যান। এই অ্যাপ্লিকেশানটা আমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিয়ে আমরা এখানে যেটাই সার্চ করব, গুগলে যে রেজাল্টটা দেখাবে সেই ছবিগুলো সবই প্রায় চলে আসবে। এখানে আপনাকে আলাদা করে গুগলে গিয়ে সেখানে থেকে ডাউনলোড করতে হবে না ছবিগুলো। আপনি এই অ্যাপ্লিকেশানে যে নামটাই লিখে সার্চ করবেন, আপনি যদি বিরাট কোহলি লিখে সার্চ করেন আপনার চোখের সামনে দেখতে পাবেন বিরাট কোহলির হাজার হাজার ছবি আপনার চোখের সামনে চলে আসবে। আপনার যে ছবিটা ভালো লাগবে সেই ছবিটা নেবেন এবং আপনার ভয়েসের সঙ্গে যেটা ম্যাচ করবে সেই ছবিগুলোকে আপনি এখানে অ্যানিমেশনের মাধ্যমে লাগিয়ে দেবেন ভিডিওতে, তাহলে দেখতে ভালো লাগবে, যেটা এই চ্যানেলগুলো করে থাকে। এছাড়াও কিছু প্লেয়ারের খেলার ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো আমরা বিসিসিআই এর ওয়েবসাইটে পেতে পারি, আইপিএল এর ওয়েবসাইটে পেতে পারি এবং আইসিসির ওয়েবসাইটে পেতে পারি। এই ওয়েবসাইটগুলো থেকে আমরা ছোট্ট ছোট্ট ভিডিওর টুকরো যদি ডাউনলোড করে নিই, সেগুলোতে একটা কাজ করতে হবে আমাদেরকে। সেই ভিডিওগুলোতে কি করতে হবে, সেই ভিডিওর সাউন্ডগুলোকে অফ করে দিতে হবে এবং আমাদেরকে পিছনে ব্যাকগ্রাউন্ডে আমাদের ভয়েসটাকে ইউজ করতে হবে। তাহলে কি হয়, তাহলে সেই সমস্ত কোম্পানি বা ওয়েবসাইটগুলো কিন্তু কপিরাইট খুব একটা দেয় না। এটা একটা সুবিধা। এছাড়াও আর একটা ব্যাপার হচ্ছে, আমরা অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, যে ইউটিউব চ্যানেলগুলোতে আমরা এই সমস্ত প্লেয়ারের অনেক ভিডিও দেখতে পাই। সেই ভিডিওগুলো যদি আমরা ইউজ করি, সেখানে কপিরাইট ক্লেম দেওয়ার কোনো চান্সই একরকম নেই। অবশ্যই সেই ভিডিওর সাউন্ডগুলোকে আপনাকে বন্ধ করে দিতে হবে বা মিউট করে দিতে হবে এবং সেই সাউন্ডগুলোর বদলে আপনার নিজের ভয়েসটাকে ইউজ করতে হবে। তাহলে আপনি খুব ভালো ভিডিও তৈরি করতে পারবেন কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই এবং এই রকম একটা চ্যানেলও খুব সহজে আপনি করতে পারবেন। যেহেতু ক্রিকেটের সময় বা আইপিএলের সময় বিশেষ করে, আর ভারতবর্ষে তো প্রচুর পরিমাণে সার্চ হয় ক্রিকেট খেলা, বাংলাদেশেও প্রচুর পরিমাণে সার্চ হয়, তাই আমাদের ভিউর কিন্তু কোনো অভাব হবে না। এবং চেষ্টা করবেন প্রত্যেক দিন একটা দুটো করে ভিডিও আপনার চ্যানেলে পাবলিশ করার, তাহলে দেখবেন আপনি এই আইপিএলের সিজনেও হাততালি না দিয়ে আপনার বন্ধুবান্ধবের সাথে ঝগড়াঝাটি না করে বেশ ভালো পরিমাণ মাল কামিয়ে নেবেন, আপনার বন্ধুরা টেরও পাবে না। তাই বন্ধুরা, এই সময়টা এইভাবে ক্লাবে গিয়ে নাচানাচি না করে সময়টাকে কাজে লাগান। বাড়িতে বসে আমি যে কাজগুলোর কথা বললাম এই কাজগুলো করুন, দেখুন আপনি বেশ ভালো পরিমাণ টাকাও ইনকাম করতে পারবেন আর মনটাকে হাসি খুশি রাখবেন, ক্রিকেটের প্রতি ভালোবাসাও বাড়বে। তাই বন্ধুরা, ভিডিওটা যদি একটু বুঝে থাকেন এবং একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো এই ভিডিওটাতে একটা লাইক দেবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে অংশগ্রহণ করবেন, কারণ এই ধরনের ভিডিও আমি কিন্তু প্রচুর পরিমাণে পরবর্তীকালে আপলোড করব। তাই বন্ধুরা, আজকের মতো আমাকে এখানেই ছুটি দিন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।